এখানে কাচ্চি বিরিয়ানি 130 টাকা করে। যদিও আমাদের অফার করেছিল যে 100 টাকায় আমাদের দিয়ে দিবে, কিন্তু আমরা এত বড় লোক না ভাই, তাই আমরা 60 টাকা দামেরটাই খাইলাম। আহারে ভাবতেছি বিয়ের সময় এই ফার্নিচার দিয়ে ডেকোরেট করতে হবে রুম। পান্ডা ঢুকা মুখে জঘন্য ভাবে পান খায়, বয়স্ক মানুষ পান খায়। আবে সালে তো সকাল থেকে ভাবতেছিলাম সন্ধ্যার পরে বাইরে যাব, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে থেকেই যা বৃষ্টি শুরু হয়েছে, ভাই রে ভাই কি একটা অবস্থা। আমার ফ্রেন্ড শাহিদ বাইরে ছিল, একটু পরে ও ম্যাচে আসলো, তারপর শাহিদকে নিয়ে বের হয়ে গেলাম। তাহলে চলো। এই অবেলায় তোমারই আকাশে দেখে যাই ভীষণ শীতল ভেজাচ্ছ, কখনো দেখাইনি তোমায়। আচ্ছা, বাইরে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা সাধারণত যে রাস্তাগুলো দিয়ে চলাচল করি সবগুলোই পানি দিয়ে পূর্ণ হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ছাতা দিয়েও কাজ হচ্ছে না। আহারে তারপর অনেক কষ্ট করে কলেজ মোড়ে গেলাম। কলেজ মোড়ে যাওয়ার পরে একটা অটো নিয়ে চলে গেলাম সুইহারিতে। ও আচ্ছা, এই যে শ্বশুরবাড়ি, এক শ্বশুরবাড়ি। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। So enjoy it. The way you shake it, I can't believe it. I ain't never seen a এই সময় কম, শুরু করো। সুইহারিতে গিয়ে টাকা তুললাম। টাকা তুলে আবার ক্যাশ ইন করলাম, কারণ পরশুদিন আমাকে রংপুর যেতে হবে। ও আচ্ছা, আর রংপুর যেহেতু আমি ট্রেনে যাব, এই কারণে অনলাইনে টিকিট কাটতে হবে। এরপর ক্যাশ ইন করে ভাবলাম হালকা কিছু খাই। তারপর চলে গেলাম ভাজাপুরার দোকানে, মানে ভাজাপুরা বলতে যেখানে ডিমের চপ, বেগুনের চপ এগুলো পাওয়া যায়। আমি যখন বিকাশে ক্যাশ ইন করতেছিলাম তখন নেটওয়ার্ক ইস্যুর কারণে মেসেজ আসতেছিল না, তাই কিছুক্ষণ ওই দোকানে অপেক্ষা করলাম। আবার একটু টেনশনও হচ্ছিল যে টাকা অন্য কোনো নাম্বারে চলে গেল নাকি। জানি না। খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ব্যাক করব তখন সাইদ বলতেছে ওকে নাকি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। আমরা যে দোকানে খাচ্ছিলাম তার পাশে একটা বিরিয়ানি হাউস আছে। বলতে পারেন এটা গরিবের বিরিয়ানি, কারণ ব্রয়লার মুরগি দিয়ে যে বিরিয়ানিটা দেওয়া হয় সেটা আগে ছিল 50 টাকা। তো সাইদ আমাকে জিজ্ঞাসা করতেছে এখন কত হয়েছে। যদিও ও আমাকে ডিরেক্টলি বলেনি যে ওকে বিরিয়ানি খাইতে ইচ্ছা হয়েছে, তবু আমি বুঝে গেছি। বাট হাউ ইট পসিবল? বন্ধু বলে কথা। এরপর আমরা চলে গেলাম সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি হাউসে। আমি আইডিয়া করেছিলাম 70 টাকা হয়ে গেছে, কিন্তু না, যেটা 50 টাকা ছিল ওইটা এখন 60 টাকা করে। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আমরা এত কিছু করে ফেললাম, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামতেছে না। ও শিট! এখানে কাচ্চি বিরিয়ানি 130 টাকা করে। যদিও আমাদের অফার করেছিল যে 100 টাকায় আমাদের দিয়ে দিবে, কিন্তু আমরা এত বড় লোক না ভাই, তাই আমরা 60 টাকা দামেরটাই খাইলাম। আহারে বর্তমানে দ্রব্যমূল্যের যা দাম, এক প্লেট ব্রয়লার মুরগি কিনতে গেলেই 80 টাকার নিচে পাওয়া যায় না, আর সেখানে আমরা 60 টাকা দিয়ে বিরিয়ানি খাচ্ছি। তাই বলা যায় আমাদের মতো গরিবদের জন্য এই দোকানটা অনেক উপকারী। ঠিক বলেছেন। আর যে 2 পিস মাংস দিছে খারাপ না, মোটামুটি ভালোই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গেলাম। ওকে ভাবতেছি বিয়ের সময় এই ফার্নিচার দিয়ে ডেকোরেট করতে হবে রুম। এই দোকানে অনেক স্মৃতি আছে মামা। এইটা আহারে আমাদের সাইদ ভাইয়ের একটা প্যারেগের খুবই প্রয়োজন ছিল, কিন্তু কোনো দোকানেই সেটা পাচ্ছিলাম না। কি বলেন? শেষ পর্যন্ত কাঠমিস্ত্রির দোকানের এক মামার থেকে 3টা পেরেক নিয়ে আসলো। যদিও আমরা কলেজ মোড় থেকে সুইহারি অটোতে করে গেছিলাম, কিন্তু আসার সময় হেঁটে হেঁটে আসলাম, কারণ বৃষ্টির দিনে এভাবে হাঁটলে অনেক ভালো লাগে। সহি পকড়ে হ্যাঁ। তো আমরা কলেজ মোড়ে চলে আসলাম। এরপরে কলেজ মোড়ে এসে শাহিদ বলল সে নাকি একটা পান খাবে, আর আমি সাধারণত পান খাই না, কিন্তু আমি প্রচুর চা খাই। তো শাহিদ ওইদিক পান খাচ্ছে আর আমি এদিকে লাল চা খাচ্ছি। পান্ডা ঢুকা মুখে জঘন্য ভাবে পান খায়, বয়স্ক মানুষ পান খায়। আবে সালে সেই সাথ। একটু পরে আমাদের আরো 2টা ফ্রেন্ড আসলো, তারপর 3 জনে মিলে মেসে চলে আসলাম। এই কি রে, গ্রামীণ বিড়ি? এই সালার গ্রামীণ আর বিড়িও বাইরেছে, বাংলা লিঙ্ক বিড়ি নাই। তো আজকের এই বৃষ্টিময় দিনে প্রতিটা মুহূর্ত অসাধারণ ছিল, যেটা অন্য কয়েকটা দিনের তুলনায় একেবারে ভিন্ন রকম। ঠিক বলেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।
প্রতিবারে নেক্সট ভিডিও করি, কিন্তু নেক্সট ভিডিও আসে আমার 1 মাস পর, 15 দিন পর। আসলে ভিডিও রেকর্ড করা হচ্ছে, কিন্তু এডিট করব বা ভয়েস ওভার করব সেই সুযোগটা পাচ্ছি না। কেন সুযোগ পাচ্ছি না সেটা কোনো এক স্টোরি ভিডিওতে বলবো। বর্তমানে কঠিন একটা সময় পার করতেছি, তো আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। আর এখন বাজে 6:45, এখন পর্যন্ত আমি ঘুমাইতে পারিনি, ঘুম আসতেছিল না। ভাবছিলাম রাতের মধ্যেই ভয়েস ওভার করব, কিন্তু কেমনে যেন সময়টা চলে গেল। কয়েকটা ভিডিও এডিট করলাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আমি এখন ঘুমাবো, জীবন শেষ। আমরা যেখানে খাচ্ছিলাম তার পাশে একটা বিরিয়ানি হাউস আছে। হাউজ ज्यादा क्यों कर रहे हो ज्यादा? So you kissed a girl just 'cause you wanted to. Not thinking about what you made it do. She started doing her hair and makeup, oh, just for you.